সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হেভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ি ডিজাইনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই বাড়ির ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ভিডিওটিতে আমরা এই বাড়িটির এক্সটেরিয়র এবং 3D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। ফিরছি ইন্ট্রোর পরে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারছেন এটি একটি টিন শেড বাড়ির মডেল। এবার এটি ডিজাইন এবং কালার আমরা আমাদের পছন্দ অনুযায়ী এবং ক্লায়েন্টের ইনকোয়ারি অনুযায়ী করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন এবং কালার মডিফাই করে নিতে পারবেন। এই বাড়িটির রুফ হিসেবে আমরা টিন ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে সিমেন্ট শিট বা টালিটিন দিয়েও ডিজাইন করে নিতে পারবেন। এছাড়াও আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা বারান্দার কিছু অংশ আরসিসি স্ল্যাব দিয়ে ডিজাইন করেছি এবং এখানে একটি সুন্দর মিনি প্যারাপেট দিয়ে ডিজাইন করেছি, যাতে এই পানি ট্যাঙ্কির এরিয়াটা সেফ থাকে। প্রিয় ভিউয়ার্স, এই বাড়িটির সামনে আমরা দেখতে পাচ্ছি একটি বারান্দা রয়েছে এবং বারান্দাটির সামনে এখানে গ্রিল দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটির সামনে এখানে রয়েছে একটি ছোট পোর্চ এবং এখানে রয়েছে 5টি সিঁড়ি বা স্টেয়ার। এর দুই পাশে 2টি রেলিং রয়েছে। এই বাড়িটিতে আরেকটি এন্ট্রেন্স রয়েছে, এটি হচ্ছে ব্যাক সাইড এন্ট্রেন্স। এখানেও 4টি সিঁড়ি বা স্টেয়ার রয়েছে এবং এখানে রয়েছে বাইক ওঠানামা করানোর জন্য একটি র্যাম্প। এই বাড়িটির পেছনের অংশটা আমরা ব্রিক ওয়াল দিয়ে ডিজাইন করেছি এবং সামনে করেছি আরসিসি স্ল্যাব দিয়ে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন এই বাড়িটির রুফটিকে সরিয়ে ভিতরে 3D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিব। প্রিয় দর্শকবৃন্দ, এটি হচ্ছে এই বাড়িটির 3D ফ্লোর প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এল শেপ ডিজাইনের বাড়ি। এই বাড়িটিতে প্রবেশের জন্য আমরা এখানে 5টি স্টেয়ার পেয়ে যাচ্ছি। সিঁড়ি দিয়ে ওঠার পর এখানে রয়েছে আমাদের মেইন গেট। গেট দিয়ে ভিতরে ঢোকার পর আমরা এখানে একটি এল শেপের বড় খোলা বারান্দা পেয়ে যাচ্ছি। বারান্দাটিতে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে, তাই আমরা এখানে গ্রিল দিয়ে ডিজাইন করেছি। এরপর আমরা এখানে একটি ছোট রুম দেখতে পারছি। এটি মূলত একটি গেস্ট বেডরুম। এই বেডরুমটিতে 2টি উইন্ডো রয়েছে, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসতে পারে। উইন্ডোগুলোর উচ্চতা রয়েছে 4.5 ফিট। এরপর আমরা এখানে আরও একটি রুম দেখতে পারছি। এটি মূলত লিভিং রুম। এই রুমটিতে একটি উইন্ডো রয়েছে। আপনারা চাইলে লিভিং রুমের পরিবর্তে এটি একটি বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারেন। এরপর আমরা এখানে একটি কমন টয়লেট পেয়ে যাচ্ছি। এরপর আমরা এবার আরও একটি বেডরুম দেখতে পাচ্ছি। এটি মূলত মাস্টার বেডরুম। এই রুমটিতে 2টি উইন্ডো রয়েছে এবং এর সাথে একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে। এই রুমটির সাথে এখানে আরও একটি বেডরুম পেয়ে যাচ্ছি। এই বেডরুমটিতে একটি উইন্ডো রয়েছে এবং এই পাশে রয়েছে আমাদের কিচেন। কিচেনটি বেশ বড় এবং খোলামেলা হওয়ায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসতে পারবে এবং এখানে 2টি উইন্ডো ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে একটি উইন্ডো ব্যবহার করতে পারেন। কিচেনের সামনে বারান্দার এই অংশটি মূলত ডাইনিং এরিয়া হিসেবে ডিজাইন করা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল এই বাড়িটির 3D ফ্লোর প্ল্যান। এই বাড়িটিতে মোট 3টি বেডরুম রয়েছে, একটি লিভিং রুম রয়েছে, 2টি টয়লেট এবং একটি কিচেন রয়েছে এবং সেই সাথে রয়েছে একটি বড় এবং খোলা বারান্দা। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের উপস্থাপনা। আশা করি আপনাদের সকলের আজকের এই বাড়ির ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনারা নিত্য নতুন আধুনিক ও নান্দনিক বাড়ি ডিজাইনের ভিডিও উপভোগ করতে পারেন। আপনাদের যদি এই বাড়িটি 2D ফ্লোর প্ল্যান এবং রুমের মাপগুলো বা এরিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান, আর্কিটেকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং এবং স্ট্রাকচারাল ডিজাইন বই আকারে ডিজাইন করা রয়েছে। আপনারা চাইলে সবগুলো ড্রয়িং আমাদের কাছ থেকে নিতে পারবেন। তার জন্য আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।